হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ঝুরঝুরে একদম গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। তো চলো ঝটপট দেরি না করে কি করে ঝুরঝুরে একদম বাসন্তী পোলাও কি করে আমরা খাবো। পোলাও অনেকের অনেক সময় কি হয় যে কারো অনেক সময় চাল চাল থেকে যায় পোলাও, আবার কারো খুব একদম নরম খিচুড়ির মতো হয়ে যায়। তো আজকে তোমাদেরকে আমি শেয়ার করব কি করে পারফেক্টলি পোলাও, এরকম ঝুরঝুরে পোলাও তোমরা বানিয়ে নিতে পারবে ঘরেই। তো চলো দেরি না করে স্টার্ট করে দিই। তো প্রথমেই আমি চালটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে আমি এই কাপটা মেপে চালটা নিয়েছি, কারণ কাপটা অত্যন্ত জরুরি এই পোলাও বানানোর জন্য। তো কাপটা মেপে আমি এখানে 7 কাপ মতো চাল নিয়ে নিয়েছি, গোবিন্দভোগ চাল। আর এটাকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি ঘি দিয়েছি 2 চামচ মতো, আর 2 টেবিল স্পুন মতো লবণ দিয়েছি, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর হাফ টিস্পুন মতো আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে চালটাকে ভালো করে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে আমার বানানোর জন্য লাগবে ঘি, গোটা গরম মশলা, 2টো তেজপাতা, আর এখানে আমি দেখো আগে থেকে কিশমিশ আর কাজুটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য। আর লাগবে বানানোর জন্য বাসন্তী পোলাও লাগবে চিনি। তো চলো দেরি না করে ঝটপট করে বানানো স্টার্ট করে দিই। তো প্রথমে এখানে একটা আমি দেখে নাও, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি প্রথমে ঘিটা দিয়ে দেবো। এখানে 2 টেবিল স্পুন মতো আমি ঘি ইউজ করছি। ঘিটা দিয়ে ঘিটা হালকা গরম করে নেব আমি। ঘিটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে গোটা গরম মশলাটা আমি দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লংটা দিয়ে আর 2টো তেজপাতাকে ছিঁড়ে এর মধ্যে দিয়ে আমি একটু কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমার ভিজিয়ে রাখা কাজু কিশমিশটা আমি ঘিয়ের ওপর দিয়ে হালকা করে ফ্রাই করে নেব। বেশ ভালোভাবে ফ্রাই করে নেব। ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা ভেজে নিলে বেশ কাজুটাও বেশ মুচমুচে লাগে, আর কিশমিশগুলো বেশ ফুলে ফুলে যায় একদম ভালোভাবে। তো ওই জন্য আমি এই ঘিয়ের মধ্যে একেবারেই কাজু আর কিশমিশটাকে ফ্রাই করে নেব। কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পরে দেখে নাও কাজুটাও ভাজা ভাজা হয়ে গেছে আর কিশমিশগুলো কেমন ফুলে ফুলে উঠেছে। তো এবার আমি এর মধ্যে আমার ম্যারিনেট করা চালটা আমি দিয়ে দেবো। বেশ ভালো করে চালটা দিয়ে আমাকে এটা হালকা আঁচে বেশ কিছুক্ষণ ফ্রাই করতে হবে। বারবার করে নেড়ে নেড়ে চালটাকে আমি ভালো করে ফ্রাই করে নেব। চালটাকে হালকা আঁচে একদম ফ্রাই করতে হবে, কারণ চালটা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে হালকা আঁচে চালটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তো দেখে নাও বন্ধুরা, আমার চালটা পুরো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জলটা অ্যাড করে দেবো। তো যেই কাপের মেপে আমি
চালটা নিয়েছিলাম সেই কাপটা মেপেই আমি এখানে জল ইউজ করব। যেহেতু আমি ওখানে 7 কাপের মতো চাল নিয়েছি, তো এখানে আমি 14 কাপ মতো আমি এখানে জল দিয়ে দেবো। তো জল দেওয়া আমার হয়ে গেছে। এরপর এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি মোটামুটি 2 টেবিল স্পুন মতো আমি চিনি অ্যাড করে দেব, কারণ বাসন্তী পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়। তো আমি এখানে 2 টেবিল স্পুন মতো চিনি আমি এখানে দিয়ে ভালো করে নেড়ে দেবো। ভালো করে সব উপকরণগুলোকে আমি মিশিয়ে এটাকে এবার বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এই অবস্থায় আমি জালটা পুরো বাড়িয়ে দেব, যাতে ভালোভাবে চালটা ফুটে যায়। কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা, পুরো চালটা বেশ ভালোভাবে ফুটে গেছে। তো এইবার আমি চালটাকে আরেকটু আবারও একটুখানি নেড়ে দেবো। নেড়ে দিয়ে আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। আর এইবার আমি জালটা পুরো একদম লো করে দেবো, একদম লো করে দিয়ে ঢাকা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণের জন্য।